হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেটা আমি আনবক্সিং করব সেটা হলো ডিজিটেক্সের মাইক্রোফোন। তো যেহেতু আগের ভিডিওতে আমি একটা মাইক্রোফোনের কথা বলেছিলাম যে যেখানে যখনই মাইক্রোফোন কিনবে সেখানে অ্যাবভ 2000 টাকার ওপরে মাইক্রোফোনগুলি কিনবে, 2000 টাকার নিচে কোনো মাইক্রোফোন কিনবে না। অ্যান্ড আজকে যেটা আমার কাছে আছে সেটা হলো 2000 টাকার নিচে মাইক্রোফোন। অ্যান্ড এটা আমি কিনেছিলাম অফলাইন স্টোর থেকে। এটা অরিজিনাল প্রাইস লেখা রয়েছে 2400 টাকা, 2495 টাকা, বাট নিয়েছে আমার 1200 টাকা। তো চলো আজকে এটা আনবক্সিং করবো। অ্যান্ড এটা বলে রাখি যেটা আমি অফলাইন স্টোর থেকে নিয়েছি, মানে অনলাইনে নিই, আমি একটা স্টোর থেকে কিনেছি টেস্টিং করে, যেহেতু এটা ডিএসএলআর অ্যান্ড ফোন দুটোতেই কাজ করবে। তো চলো দেখে নিই এটা কেমন টেস্ট করে। তার আগে এটা আনবক্সিং করবো অ্যান্ড তারপরে টেস্ট করবো। অ্যান্ড বলে রাখি এটা 10 মিটার অবধি কাজ করবে। তো মাইক্রোফোনটি চলো দেখে নিই, আগে তোমাদের টেস্ট করে দেখাই কেমন। তার আগে আনবক্সিংটা করে নিই। তো চলো দেখে নিই বক্সের মধ্যে বক্স প্যাকে কী কী আছে। তো এখানে আছে একটা রিসিভার, অ্যান্ড এটা ডিজিটেক্সের, অ্যান্ড এটা হলো ডিএসএলআর অ্যান্ড ইয়েতেও লাগানো যাবে। দুটোরই পিন আছে, 3.5 mm জ্যাক পিন। অ্যান্ড এটা হলো মাইক। ও ভেরি নাইস। অ্যান্ড এই মাইকের কভার দিয়েছে, তো এটা চাইলে লাগিয়েও করতে পারি, না করতে পারি। অ্যান্ড এইখানে দেখি চার্জের কি দিয়েছে, টাইপ সির চার্জার দিয়েছে। অ্যান্ড সেম চার্জারেও সেম এখানে আছে, রিসিভারের পেছনে আছে চার্জার টাইপ সি এর। অ্যান্ড এটা দেখি কি আছে এই বক্সে। ও চার্জার দিয়েছে যে টাইপ সি। তো এটা ফোনের চার্জারে, অ্যান্ড এটা মাইক্রোফোন অ্যান্ড রিসিভারের দুটোতে লাগিয়ে আমরা ইউজ করতে পারি। আর দেখি কি আছে এর মধ্যে। ও সুন্দর একটা ব্যাগ দিয়েছে, বাহ, খুব সুন্দর কোয়ালিটি ডিজিটেক্সের, বাহ। এবার তোমরা এটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে পারছো, তো দেখো বলো কেমন লাগছে। অ্যান্ড বলে রাখি যে এটা 10 মিটার রেঞ্জে কাজ করবে। অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটিটা বলো তোমরা কেমন লাগলো। অ্যান্ড যখনই এটা এটা কিন্তু প্রচুর নয়েজ ক্লিয়ার করতে পারে। অ্যান্ড এই যে পাখা চলছে, ডবল ফ্যান চলছে, তাও কোনো রকম নয়েজ বোঝা যাচ্ছে না। আগে যখন আমি রেকর্ডিং করে দিতাম সেখানে নয়েজ বোঝা যেত, সেখানে আমি অন্যরকম ভাবে টেকনিক ইউজ করে আমাকে ভয়েসটা ক্লিয়ার করতে হতো, বাট এখানে কিন্তু সেই টেকনিক ইউজ করতে হচ্ছে না। অ্যান্ড যখনই আমি এটা রানিং কথা বলবো তখন কিন্তু দেখবে যে একদম সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে। যখন আমি থেমে যাব তখন দেখো কিরকম মানে একটা সনিক টাইপের একটা রেঞ্জ তৈরি করে। তো কথা বলার মধ্যে এটা কম দামি রেঞ্জের মধ্যে এই মাইক্রোফোনটা খুবই সুন্দর মাইক্রোফোন, বেস্ট। এবার এত কম দামের মধ্যে কোনো মাইক্রোফোন নেই, আবার ডিজিটেক্সের, যেখানে নর্মালি লোকাল K9 700-800 টাকায় পাওয়া যায়, বাট ওটা কোয়ালিটি অত ভালো না। এটা 1200 টাকায় পেয়েছি আমি, কোয়ালিটি এত সুন্দর। এটা কিন্তু কোনো অনলাইনে পাবে না, এটা অনলাইন ব্যান্ড হয়ে গেছে। তো যখনই বলবো তোমরা যখন মাইক্রোফোন কিনবে তখনই সবসময় অফলাইন থেকে কিনবে টেস্ট করে। ওরা হয়তো ফার্স্ট টাইমে টেস্ট করতে দিচ্ছিল না, বাট আমি বলবো যখন আমি নেবো, যদি ভালো হয় তো নেবো, নাহলে নেবো না। তো এটা বলে রাখি, তো সেইভাবে আমি নিয়েছি। অ্যান্ড এটা বলে রাখি যে এটা ডিএসএলআর অ্যান্ড ফোন দুটোতে আমি ইউজ করতে পারবো। অ্যান্ড এটা বাটনটা ইউজ করা খুবই কঠিন না। এখানে যেমন এটা বলেছি, যেমন এটা তো চার্জ করা যায়, ওটা তো চার্জ করতে হয়। অ্যান্ড এখানে সুইচ টিপে রাখলেই কানেক্টেড হয়ে যাবে। আর ওটা তো রিসিভারেও, মাইক্রোফোন আর রিসিভার দুটোতেই 1 সেকেন্ড যদি ক্লিক করে রাখি তো লাল নীল লাইট জ্বলবে। অ্যান্ড যখন দুটোতেই সেম কালার লাইট জ্বলবে, মানে দুটোতেই লাল কালার লাইট যখন ব্লিঙ্ক হয়ে স্টপ হয়ে যাবে তখন দুটোই কানেক্টেড হয়ে যায়। আর এটা কানেক্টেড করা খুবই ইজি, জাস্ট ফোনের যে ডিএসএলআর বা ফোনে যে কোনো একটাতে গুঁজে দাও, ব্যাস কথা বলা শুরু করে দাও। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি যে এটা চার্জ করতে বেশিক্ষণ টাইম লাগে না, মিনিমাম 1 আওয়ারের মধ্যে দুটো চার্জ হয়ে যায়। এটা যেমন এটা 40-45 মিনিট লাগে, ওটাও 40-45, মানে মিনিমাম 1 আওয়ার ধরে রাখতেই হয়। 1 আওয়ার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। অ্যান্ড 4 আওয়ার তোমায় ব্যাকআপ দেবে। 4 আওয়ার তো দেয় না, 3 থেকে 3.5 ঘন্টা। আমি যেহেতু এটা নতুন কিনেছি, আমি দেখি কতদিন কি চলে। তো কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো, রেডি দেখো নেক্সট ভিডিওর জন্য।